শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর শঙ্করী ব্লগে আরেকবার সবাইকে জানাই স্বাগত। আর এটা হচ্ছে দেখো মেয়ের সারপ্রাইজ কেক, কারণ মেয়ে তো জন্মদিন, ওটা তো বুঝতেই পারছো তোমরা টাইটেল থাম্বনেল দেখে। তো দেখো এটা হচ্ছে মেয়ের সারপ্রাইজ কেক, কারণ আগের দিন রাত 12টার সময় কেকটা কাটা হয়েছে, ও দিদি বানিয়েছিল বাড়িতেই। তো সেই জন্য দেখো একটা সারপ্রাইজ কেক। আর পায়েস বানানো হয়েছে সকালবেলাতেই, কারণ ওটার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। আর মানে জলদি জলদি স্নান করে সকাল আগে পায়েস বানিয়ে নিয়েছি। আর আমাদের তো ঘরে মা কালী আছে, আমাদের সব মেয়ে ছেলের বার্থডেতেই মানে আগে পায়েসটা বানিয়ে আর মা কালীকে আগে আমরা মানে ভোগ দিয়ে নিই, আর তারপর ছেলে মেয়েদেরকে আমরা খাওয়াই। তো সেই জন্য দেখো ওটা করে নিয়েছি, আর তাড়াহুড়ো করেই করেছি, কারণ দুপুরে রান্না করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে তা আবার মানে সেলিব্রেশন হবে, বার্থডে সেলিব্রেশন। মেয়ে বলছে মা করতেই হবে বার্থডে সেলিব্রেশন। তো সেই জন্য দেখো এখানে মানে মটরের মানে আগে ভেজানো রেখেছি, আর কুকার প্রেসার করে সিদ্ধ হতে দিয়েছি। তো ওদিকে সেদ্ধ হয়েছে, আর আমি এখানে দেখো মশলাটা ভেজে নিচ্ছি। আর টমেটোটা এখানে দিয়ে দিয়েছি কড়াই, দেখো নুন দিয়ে। প্রথমে ভাবলাম যে একটু মানে গলে যাবে, তারপর মশলা ভাজবো। তো মশলা জিরা, আমি শুকনো কলাই জিরা ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আদা দিয়েই ঘুগনিটা বানাবো। কারণ শনিবারে হচ্ছে, শনিবারে আমাদের মানে কেউ আঁশ খায় না, মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খায় না, তো সেই জন্য নিরামিষ ঘুগনি বানাচ্ছি দেখো। আর এই মশলাটা দিয়ে ঘুগনি বানালে ঘুগনিটা খুব টেস্ট হয়। তো সেই জন্য আমি নিরামিষ বানালে আমি শুকনো কলাই ভেজেই আমি এই মশলাটা দিয়েই বানাই। আর একটুখানি শুকনো মানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ কালারটা হয় বলে। তো দেখো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে ঘুগনির আমার, আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে যেটা ঘুগনিটা দেখো। তো এখানে ঢেলে দিলাম মশলাটা ভেজে। তো ঘুগনিটা খেতে নাকি খুবই টেস্টি হয়েছিল। তো দেখো এখানে ঘুগনি বানা হয়ে গেছে আমার। আর আটাটা তো আগেই মেখে নিয়েছি, কারণ আগে মেখে রেখেছি একটু মানে লুচিটা ভালো হয় আগে মেখে রাখলে। ময়ান দিয়ে ভালো করে মেখে রেখেছি দেখো। আর মেয়ে বললো মা আমি লুচিটা ভেজে দিচ্ছি। তো এখানে আমি দেখো বেলে নিচ্ছি নিজে বসে বসে, কারণ আমার রান্নার টেবিলটা একটু ছোট, মানে দুজনের হয় না, একা করলে সুন্দর হয়ে যায়। তো আমি দেখো এখানে নিচে বসে বসে বেলে দিচ্ছি, আর মেয়ে মানে লুচি ভাজছে। তো অনেকটাই তো লুচি, সেই জন্য ভাবলাম যে মেয়ে বললো ভেজে দিচ্ছি মা। তো বলি ঠিক আছে ভেজে দে, তাহলে আমারও একটু আরাম হয়। কারণ সকাল থেকে তো মানে ঘুম থেকে উঠেছে তখন থেকে খালি কাজ আর কাজ, তোমরা তো জানোই। আর আবার ঠান্ডার দিন মানে ছোটো দিন পড়লে তো আর বলতেই হবে না, খুব মানে তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আর কাপড় কাচাকাচিও অনেক হয়ে যায়, বাসন মাছ দেওয়া, খাওয়া দাওয়া, মানে সন্ধে হয়ে যাচ্ছে একদম, মানে একটু রেস্ট নেওয়ারও সময় নেই জানো। ঠান্ডার দিনটা এমন হয়ে যায়, ঠান্ডার দিন আসলে খুব ভয় লাগে আমাকেও। তো দেখো এখানে এক এক করে বেলে নিচ্ছি, আর মেয়ে ভাজছে। আর ছোটো মেয়ে জানো, যার বার্থডে, সে মানে খুব মানে যে মানে ওর খেতে ভালো লাগেছে, ও গরম গরম 4টা লুচি খেয়ে নিয়েছে, মানে আসা যাওয়া করে করে। আমার বড় মেয়ে ভাজছে, আর ওই ছোটো মেয়ে একটা করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। মা বলছে খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে লুচিগুলো, গরম ওর কোনো দিন খায়নি, ও ভাজতে ভাজতে আজ প্রথম খেলো জানো লুচি ভাজতে ভাজতে। তো ওই জন্য খেতে বসছিল যখন ছেলে মেয়েরা, তখন ও খায় না, একটু পায়েস খেয়েছে আর একটু ঘুগনি খাইছে, বাস আর কিছু খায় না। তো দেখো এখানে মেয়েকে এক করে ভেজে নিচ্ছে, আর তারপর ওর কাকিমা ওর সব ওখানে ওকে মানে সাজাচ্ছে, সবকে যেখানে বার্থডে হবে সেখানে সাজাগোজা করছে। আর তারপরে ওর মেয়ে, এখন তো কেক আসে না, কারণ কাকিমা কেক আনতে গেছে। তো আমাদের সামনে যে কেক পাওয়াই, তো সেখানে ফোন করলাম। তো বললো যে এখানে মানে ভেজ কেক নেই, এখানে সব এখানে ডিমওয়ালা কেক আছে। তো ডিমওয়ালা কেক তো কেউ খাবে না, তো সেই জন্য বাইরে গেছে একটু আনতে। আর ওর ড্রেসও আনবে দেখো, ওর ড্রেস নিয়ে এসে দেখো, ওর কাকিমা বলেছিল নর্মাল পায়জামা আনিয়ে দেবো। তখন আমি ভাবলাম যে না, পায়জামা আর আনতে হবে না, কারণ দুর্গা পুজোতে ছটের সময় নেওয়া হয়েছে, আর লাগবে না, ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো দেখো এক সোয়েটার আমি দিয়েছি ওর কাকিমা, তো সোয়েটার পরেছে দেখো। আর এখানে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, আর এখানে সব মেয়ে ছেলেগুলো আছে দেখো, সব ওরা মজা করছে, ফুর্তি করছে দেখো। আর এখানে কেক সাজানো হয়েছে, এটা হচ্ছে ভেজ কেক, কারণ শনিবারে ভেজ কেক না হলে কেউ খাবে না, কেক কাটা মাত্রই মানে মুখের কাটাই রয়ে যাবে, কেউ খাবে না। তো সেই জন্য ভেজ কেক আনা হয়েছে দেখো। আর এখানে সবাই যে যেমন মানে ফুর্তি করছে দেখো, এর সব দাদা দিদি, আমাদের ঘরেরই ছেলে মেয়ে, বাইরের কেউ নেই। বাইরের একজন এসেছিলো, একটা ছোটো মেয়েকে বলেছিলাম, তো ও তাড়াতাড়ি চলে গেছে, কারণ ও জলদি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সেই জন্য ওকে খাবারটা আমি দিয়ে দিয়েছি, ও ঘরে নিয়ে যাই খাবে। তো ওকে ওই জন্য ও চলে গেছে। আর একজন আসতে পারে না, ওর মানে খুব শরীরটা খারাপ, তো ও আসতে পারলো না দেখো। আর মেয়ে আগের থেকে মানে খুব মানে ফুর্তি হয় যে কেক কাটবার, এটা যখন জ্বালায় তখন খুব ভয় পায়, মানে প্রত্যেকবারই এটাই হয় ওর সাথে, খুব ভয় পাবে, ওটা না সরালে ও কেক কাটতেই চাইবে না। তো দেখো, তো এটা সরিয়ে দিচ্ছি, তারপর কাটছে দেখো।
তো ওর দেখো ওটা এটা ছোটো দিদা হচ্ছে ওর, মানে আমার ছোটো কাকি শাশুড়ি। তো ও একা কাটছে, মানে পাচ্ছিল না, তো হাতটা ধরলো, তো দেখো কাটছিল। তো একটু একটু করে সবাইকে খাইয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে দেখো এখানে সব ছেলে মেয়েরা খেতে বসে গেছে। এখানে সব দাদা দিদি দেখো আর মুড়ি খাচ্ছে, ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে, বলছে ঘুগনি নাই খুব টেস্ট হয়েছে। আর এটা হচ্ছে আমার জায়ের ছেলের মানে বন্ধু এটা। তো দেখো ও এসেছিলো, তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে যাবে, ওকে বললাম। তো সবাই খাওয়া দাওয়া করছে দেখো এখানে। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমি আর আমার বড় মেয়ে খাওয়া দাওয়া করাচ্ছি। আর মেয়ে খায়নি এখন, বলে পরে খেয়ে নেব। তো ওরা সবাই খাওয়া দাওয়া করছি। তো বার্থডের এইটুকুই মানে প্ল্যান ছিল আমাদের। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব